জেলা হিসেবে মৌলভীবাজার অন্যান্য জেলার তুলনায় অত্যন্ত শান্তিপূর্ণ। আর দু একটা যে সমস্যা আছে এগুলো আহামরি উল্লেখ করার মতো না, আসলে এগুলো সব জায়গায় হয়। এটা মানে কেউ যে বলবে যে এই জায়গার অবস্থা খারাপ এই সেই দেশে, এরকম না। মানে সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট শান্তিপূর্ণ। তবে টুকটাক সমস্যা আছে এখানে, যেমন শহরের সমস্যা আছে, আপনাদের ট্রাফিকের প্রবলেম আছে। এটা আমি এই 2 দিনে যখন আমি ঘুরেছি নিজের চোখে আমি দেখার চেষ্টা করেছি যে এটা কোন লেভেলের সমস্যা। এটা আমি দেখেছি এবং বিভিন্ন জায়গায় আমার মাথায় এটা নিয়ে আমি চিন্তা অলরেডি শুরু করে দিয়েছি। আর এখানে যেহেতু আপনাদের এই জেলাটা হচ্ছে সীমান্তবর্তী জেলা, এখানে যে সীমান্ত জেলায় কিছু প্রবলেম থাকে, যেমন চোরাচালানি থাকবে হালকা পাতলা। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এই মাদক সমস্যাটা, এইটা হলো সীমান্তবর্তী জেলা মানেই মাদকের সমস্যা। কিন্তু মাদক, ওই যে সেদিন শুক্রবারে যেদিন মাদক বিরোধী যে অনুষ্ঠানে আমি বলেছি যে মাদকটা আসলে সামাজিক এমন একটা সমস্যা যে সামাজিকভাবে সবাই মিলে এটা প্রতিরোধ না করলে শুধু প্রশাসন এই মাদক প্রতিরোধ করতে পারবে না। তো আমি এখানে আসছি তো আজ 16-17 দিন। আমি জানি না সৃষ্টিকর্তা আমাকে কতদিন এখানে কাজ করার, আপনাদের সেবা করার সুযোগ দিবে। তবে আমি যতদিন এই জায়গা থাকবো, আমি মনে প্রাণে আমি এটাই করি, মানে ধারণ করি যে যে অবস্থায় আমি মৌলভীবাজারকে পেয়েছি তার চাইতে বেটার একটা অবস্থানে আমি মৌলভীবাজারকে রেখে যেতে চাই, সে যখনই আমি যাব। হ্যাঁ, যে অবস্থায় আছে তার চাইতে আমি ভালো অবস্থানে চাই। আর এর জন্য আপনারা যারা আছেন এখানে, সাংবাদিক মানে যারা আছেন ভাইয়েরা আর কি, তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, আপনাদের পূর্ণ সহযোগিতা একান্ত কাম্য। যে কারণ একা কোনো প্রশাসনের পক্ষে আসলে এই কোনো কাজ সফলভাবে করা সম্ভব না। যখন সমাজের বিভিন্ন অংশ, সুশীল সমাজ, এই আপনারা যে গণমাধ্যম কর্মী আছেন যারা, তারা, তারপরে হচ্ছে প্রশাসনের আদার পার্ট, সবাই মিলেমিশে যখন একটা কাজে হাত দেব, আমরা কাজ করব, তখন আমরা এটা সফলতার মুখ দেখব। একা পুলিশের পক্ষে এগুলো কোনো কিছুই করা সম্ভব না। সেই হিসেবে আমি আপনাদের সকলের কাছে আজ প্রথম দিনেই আমি আমার এটা চাই, মানে সহযোগিতা আমি কামনা করতেছি। ঠিক আছে।